আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ইতিহাসের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র যে সেটটি আছে সেটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার বলছে ফ্রান্সে ক্যাপিটেশন ছিল উৎপাদন কর। দেখো 2 নাম্বার রোবোস্পিয়ার ছিলেন জ্যাকোবিন। 3 নাম্বার দেখো জ্যাকোবিন দলের সদস্য ছিলেন বি নাম্বার টিপু সুলতান। তারপরে দেখো 4 নাম্বার ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয় 1795 সালে। তারপরে দেখো 5 নাম্বার সিজেলপাইন প্রজাতন্ত্র ছিল ইটালিতে, ডি নাম্বার ইটালিতে। তারপরে দেখো 6 নাম্বার মহাদেশীয় অবরোধের পাল্টা ছিল অর্ডার্স ইন কাউন্সিল, বি নাম্বার। তারপরে দেখো 7 নাম্বার ন্যায্য অধিকার নীতির ফলে ফ্রান্সে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল বুর্ব রাজবংশ। তারপরে দেখো 8 নাম্বার ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1852 সালে। তারপরে দেখো 9 নাম্বার হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনে নেতৃত্বে ছিলেন লুই কসুত। তারপরে দেখো 10 নাম্বার শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া শ্রেণী দুটি ছিল পুঁজিপতি শ্রমিক। তারপরে দেখো 11 নম্বর চার্টিস্ট আন্দোলন ছিল শ্রমিক আন্দোলন। 12 নম্বর ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় ভারতকে। আচ্ছা, তারপরে দেখো 13 নম্বর রাশিয়ার ভূমিদাসদের মুক্তির আইন জারি করেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার। তারপরে দেখো 14 নম্বর প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল 5টি। 15 নম্বর দেখো স্পেনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1931 সালে। তারপরে দেখো 16 নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। তারপরে দেখো 17 নম্বর ডি ডে ছিল বি নাম্বার 6/6/1944 তারিখ। তারপরে দেখো পুলিশ করিডোর ছিল বার্লিনে, জার্মানির বার্লিনে। তারপরে দেখো জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। তারপরে দেখো ভেটো শব্দের অর্থ হলো প্রস্তাব নাকচ করা। তারপরে দেখো 2 এ বিভাগের 1 নাম্বার করবি কি বলছে ফ্রান্সে প্রচলিত এক ধরনের বেগার শ্রম কর যেটা বাধ্যতামূলক ছিল। 2 নাম্বার ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল? 1805 সালে 21শে অক্টোবর। আচ্ছা, তারপর দেখো 3 নাম্বার WHO হু এর অর্থ কী? এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপরে দেখো 4 নাম্বার হোচিমিন কে ছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপতি। তারপরে দেখো বি উপবিভাগের 1 নাম্বার কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1815 সালে, সত্য। 2 নাম্বার সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জনকে, মিথ্যা। 3 নাম্বার দেখো এপ্রিল থিসিস ঘোষণা করেন ট্রটস্কি, এটা মিথ্যা। 4 নাম্বার জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হলো 15টি দেশ, সত্য। তারপরে দেখো উপবিভাগ সি স্তম্ভ মেলানো। 1 নাম্বার কার্বোনারি, এটা হবে গুপ্ত সমিতি। 2 নাম্বার কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা হবে 1848 সাল। তারপরে দেখো 3 নাম্বার জন হে, এটা হবে উন্মুক্ত দ্বার নীতি। তারপরে দেখো 3 সম্রাটের চুক্তি, এটা হবে বিসমার্ক। তারপরে দেখো উপবিভাগ ই বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি ফরাসি বিপ্লবে দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন, এটা হবে বি নাম্বার। বি নাম্বার হচ্ছে দার্শনিকরা ফরাসি সমাজ, অর্থনীতি প্রভৃতির সমালোচনা করেছিলেন। 2 নাম্বার দেখো বিবৃতি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়েছিল, এটা হবে ব্যাখ্যা নাম্বার এ। ফরাসি অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক ও বৈষম্যমূলক। 3 নাম্বার দেখো নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন, ব্যাখ্যা ইংল্যান্ডকে পর্যুদস্ত করার জন্য। তারপরে 4 নাম্বার বিবৃতি দেখো নেপোলিয়ন রোমের পোপের সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষর করেছিলেন, এটা হবে সি। নেপোলিয়ন পোপের সঙ্গে বিরোধ মীমাংসা করতে চেয়েছিলেন। আচ্ছা, এবার দেখো 3-1 টেনিস কোর্টের শপথ কবে হয়? এটা 55 পেজের 36 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা বই। দেখো টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো দেখে নাও এখান থেকে। তারপরে দেখো 2 নাম্বার থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? এটি পেয়ে যাবে 58 পেজে। দেখো
ফ্রান্সের নতুন বিপ্লবী বর্ষপঞ্জি অনুসারে 1794 খ্রিস্টাব্দে 9 থার্মিডর 27 সেপ্টেম্বর রোবসপিয়ার ক্ষমতাচ্যুত হয়েছিলেন। থার্মিডর মাসে এই ঘটনাটি ঘটেছিল বলে একে থার্মোডরীয় প্রতিক্রিয়া বলা হয়। 3 নম্বর দেখো, লিপজিগের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? 102 পেজে 67 নম্বর কোশ্চেন। দেখো এটা দেখে নাও, খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো 4 নম্বর, নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ার পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? 102 পেজের 66 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে দেখে নাও, পোড়ামাটি নীতি। তারপরে দেখো, ক্রিমিয়ার যুদ্ধে কোন কোন দেশ যোগ দিয়েছিল? এটা 163 পেজের 110 নম্বর কোশ্চেন। দেখো এখানে দেওয়া আছে, দেখে নাও। তারপরে দেখো, রবার্ট আউয়েন কে ছিলেন? 225 পেজের 75 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে দেখে নাও। তারপরে দেখো 8 নাম্বার, ইউটোপীয় সমাজতন্ত্র বলতে কি বোঝো? 225 পেজের 74 নাম্বার কোশ্চেন। এখান থেকে দেখে নাও। তারপরে দেখো 9 নাম্বার, নারদনিক আন্দোলন কি? 292 পেজের 10-11। দেখো নারদনিক আন্দোলন সম্পর্কে কি জানো? তারপরে দেখো 10 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধকে কেন বিশ্বযুদ্ধ বলা হয়? 297 পেজে 63। দেখো দেখে নাও এখান থেকে। 1914 খ্রিস্টাব্দের যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধ কেন বলে? তারপরে দেখো, রোম বার্লিন টোকিও জোট কি? 343 পেজে 16 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে এটা পড়বে, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। রোম বার্লিন ও টোকিও হলো যথাক্রমে ইটালি, জার্মানি ও জাপানের রাজধানী। 1937 সালে 6 নভেম্বর জার্মানির হিটলার, ইটালির মুসোলিনি, জাপানের মধ্যে যে শক্তিজোট গঠিত হয়েছিল তা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নামে পরিচিত। তারপরে দেখো, ইঙ্গো ফরাসি তোষণ নীতি বলতে কি বোঝো? 357 পেজের 38 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে লিখবে এটা। তারপরে এই পাশে এইটুকু আছে। তারপরে দেখো, জাতিসংঘ কবে কেন প্রতিষ্ঠিত হয়? 298 পেজের 80 নম্বর কোশ্চেন। দেখো 1919 সালে 28 এপ্রিল গঠিত হয়। কেন গঠিত হয় সেটাও দিয়ে দিলাম এখানে দেখিয়ে। তারপরে দেখো, জাতিপুঞ্জের অছি পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? এটা পাঠ্য বই থেকে করে নেবে, 48 পেজে আছে পাঠ্য বইয়ের 4 নম্বর পয়েন্ট, এটা পাঠ্য বই থেকে করে নেবে। তারপরে দেখো বড় কোশ্চেনগুলো সব রায়মার্টিন সহায়িকা বই থেকে পেজ নাম্বারগুলো দিয়ে দিলাম, এখান থেকে দেখে নাও। দেখো 1 নাম্বার 48 পেজে 29 নাম্বার, এটা 2 নাম্বার হচ্ছে 51 পেজের 37 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার 94 পেজের 31 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার 86 পেজের 6-7 কোশ্চেন নাম্বার। তারপরে দেখো ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করে, এটা 144 পেজে 24 নাম্বার কোশ্চেন। আচ্ছা এটা হচ্ছে 7 নাম্বার, এটা এখানে দেওয়া আছে 215 পেজের 42 নাম্বার কোশ্চেন। আচ্ছা তারপরে 8 নাম্বার দেখো 199 পেজের 13 নাম্বার কোশ্চেন। 9 নাম্বারটা এখানে দেওয়া আছে 272 পেজের 7-8। আচ্ছা তারপরে দেখো 10 নাম্বার হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ, এটা 290 পেজের 50 নাম্বার কোশ্চেন। আচ্ছা তারপরে দেখো 11 নাম্বার 352 পেজের 38 নাম্বার কোশ্চেন। 12 নাম্বার দেখো 349 পেজের 31 নাম্বার কোশ্চেন। সেদিকে দেখো বড় কোশ্চেন 5-1, এটা প্রথমটা পেয়ে যাবে শহুরে জনতার অংশগ্রহণের কারণ, অংশগ্রহণ কেমন ছিল, এটা পেয়ে যাবে 36 পেজের 13 নাম্বার কোশ্চেন। আর এটা গুজব, যেটা ফরাসি বিপ্লব সংগঠনে কীভাবে ভূমিকা রেখেছিল, এটা 50 পেজের 32 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 2 নাম্বার ফেব্রুয়ারি বিপ্লবের ওপর একটি বিশ্লেষণমূলক প্রবন্ধ, এটা 127 পেজের 7 নাম্বার কোশ্চেন। আর রুশ বিপ্লবের সামাজিক পটভূমি, এটা পেয়ে যাবে 286 পেজের রুশ বিপ্লবের সামাজিক পটভূমি বিশ্লেষণ করে, এটা পেয়ে যাবে 272 পেজের 7-8-9। ঠিক আছে, 9টা পাবে 273 পেজে, 9 নাম্বার যেটা আছে। আচ্ছা তারপরে নতুন অর্থনৈতিক নীতি, এটা পেয়ে যাবে 286 পেজের 41 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ।